রাস্তায় হেঁটে আসছে এক শিশু। প্রথম দেখায় মনে হবে বয়স হয়তো ৩ বা ৪ বছর, কিন্তু একটু থামুন, যদি বলা হয় এই শিশুর বয়স আসলে ১৮ বছর, অবিশ্বাস্য শোনালেও নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়নের বাসিন্দা তৌহিদের বাস্তবতাই এমন। ২০০৮ সালে জন্ম তৌহিদের। তখন তিনি ছিলেন একদম সুস্থ। বাবা মা ভেবেছিলেন সন্তান বড় হয়ে একদিন পরিবারের ভরসা হবে, কিন্তু ৩ বছর বয়সে আচমকাই ধরা দিল শারীরিক প্রতিবন্ধকতা। ধীরে ধীরে থেমে গেল তার স্বাভাবিক বেড়ে ওঠা। আজ তার উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি। দূর থেকে তাকালে মনে হয় এক শিশু খেলতে খেলতে চলে আসছে, অথচ বাস্তবে তিনি একজন পূর্ণবয়স্ক যুবক। তৌহিদ প্রতিবন্ধী, এরে আমরা চিকিৎসা করাতে পারতেছি না, একে নিয়ে খুব অনেক কষ্ট করতেছি। এখন সরকারের একটু সহযোগিতা চাইতেছি তার জন্য চিকিৎসা করার জন্য, এবং তার জন্য একটু প্রতিষ্ঠিত করতে পারি, আমি এটাই চাচ্ছি। ফারুক জাহেদা দম্পতির সংসার খুবই সাদামাটা। পরিবারের ভরণ পোষণ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্য সন্তানদের পড়াশোনা সব সামলাতে গিয়েই হাঁপিয়ে ওঠেন ফারুক। বাইরে নিয়ে চিকিৎসা করানো তো দূরের কথা, স্থানীয় চিকিৎসকদের সাহায্য নিয়েও কোনো সমাধান মেলেনি। তাই অসচ্ছল পরিবারটি এখন একমাত্র ভরসা সমাজের সহায়তা ও সরকারি সহযোগিতা। এটা আমার প্রিয় বন্ধু। আমরা এর হলো সবসময় প্রতিদিন ১-২ ঘন্টা আমরা এর হলো আড্ডা হিডি, শোয়াই, হাত লই মালিশ করি, পা মালিশ করি, খুব শৈতানি করি প্রতিদিন। এর যেদিন দোকানে না দেখি এরে বাড়ির থেকে আনি, সবাই মিলিস বন্ধু বান্ধব হিসেবে সবাই মিলে এদের নিয়ে চা নাস্তা খাই, আড্ডা মারি, সময় টময় কাটাই। এর দেখলে আমাদের ভালো লাগে না। এই হচ্ছে আমাদের প্রিয়, সবার জন্য প্রিয়। তৌহিদ এখন পাশের মাদ্রাসায় পড়াশোনা করে। প্রতিদিন সহপাঠীদের সঙ্গে ক্লাসে বসে, নতুন কিছু শেখে। স্থানীয় প্রশাসনও বিষয়টি অবগত। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন তৌহিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং সরকারি সহায়তার উদ্যোগ থাকবে সামনে। আমরা ইতিমধ্যে তার জন্য সমাজসেবা অফিসের মাধ্যমে তার যে প্রতিবন্ধী ভাতা সেটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়াও তার পরিবার থেকে যদি অন্য কোনো ধরনের কোনো আবেদন থাকে আমাদের প্রতি, তাহলে আমরা তাকে বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ থাকে অনেক সময় সমাজসেবা অফিসের মাধ্যমে, আমরা চেষ্টা করব তাকে ঢাকায় সেই সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়া। সমাজ যদি পাশে দাঁড়ায়, সরকারি সহযোগিতা যদি পৌঁছে যায় ঠিক মতো, তবে তৌহিদের জীবনও বদলে যেতে পারে নতুন আলোয়। নিউজ ডেস্ক, RTV।